অমেনহুম মাইয়াকুল উজুনলি, মুনাফেকদের একটা বিবরণ আল্লাহ দিচ্ছেন। তাদের মধ্যে এমন মুনাফেক আছে যারা বলে আমাকে অনুমতি দিন, ওরা তাফতিননি, আমাকে বিপদে ফেলবেন না, আমি যুদ্ধের ওই অঞ্চলে গেলে আমি নিজেকে সংবরণ করতে পারি না, আমার ধৈর্য কম, নারী দেখলে আমি অস্থির হয়ে যাই, কাজে ওই অঞ্চলে সুন্দরী নারীরা আছে, কাজে আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধে যাব না, আমাকে বিপদে ফেলবেন না, আমাকে বাড়ি থাকার অনুমতি দিন। এই মুনাফিকের নাম হলো জাদ বিন কায়েস। এই মুনাফিক হুদায়বিয়ার সন্ধির সময়ও যে আল্লাহ রসুলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, এই জাদ বিন কায়েস একা মুনাফিক একটা উট শুয়ে আছে, এই উটের পাশে সে লুকিয়েছিল। সে হুদায়বিয়ার সন্ধির দিনও আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের হাতে সে বয়াত গ্রহণ করে নাই। এই মুনাফিক জাদ বিন কায়েস তাবুক যুদ্ধে যাওয়ার সময় বলে যে আমাকে অনুমতি দিন, আমাকে বিপদে ফেলবেন না। আল্লাহ বলেন আলা ফিল ফিতনাতি সাকাতু, যে বিপদে তোমাকে ফেলা হবে না, তুমি ইতিপূর্বেই বিপদে পড়ে আছো, মানে তোমার মধ্যে অপরাধগুলো ইতিপূর্বেই হয়েছে। আল্লাহ তো সব গায়েব জানেন, এই জন্য আল্লাহ বলে দিলেন যে তারা ইতিপূর্বেই বিপদে পড়ে আছে। ওয়াইন্না জাহান্নাম আলা মুহিতাতুমিল কাফিরিন, আর বড় বিপদ সামনে আছে, সেটা হলো জাহান্নাম। এই জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে, যে তারা পালাতে পারবে না, এই জাহান্নামই তাদেরকে গ্রাস করবে, পাকড়াও করবে, ডেকে ডেকে নাম ধরে ধরে তাদেরকে বলবে আসো অমুক তুমি, আমি এই দোজক, আমার ভিতরে আসো। প্রত্যেকটা দোজক তার আসামিদেরকে নাম ধরে ধরে ডাকবে এবং মনে হয় যেন তারা তাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে। বিশ্বাস শেষ হলেই তারা ডেকে ডেকে তাদের ঠিকানায় পেটের মধ্যে তারা ঢুকাবে। উম্মু হাবিয়া, মা যেরকম আশ্রয় নেয়, সন্তানকে আশ্রয় দেয়, তো এই দোজক তাদেরকে আশ্রয় দিবে মায়ের মতো। মানে সব ধরনের শাস্তি এই দোজক তাদেরকে দিবে, সব ধরনের সরবরাহ দোজক তাদেরকে করবে। এন তুসিবকা হাসারাতুন তাসুহুম, আপনার যদি কোনো কল্যাণ আসে, আপনার যদি কোনো কল্যাণ লাভ করেন, তাহলে সেটা তাদের খারাপ লাগে। যুদ্ধে জয়যুক্ত হন, আপনি মালে গলিমাত লাভ করেন, এটা তাদের কাছে খারাপ লাগে। ওয়ান তুসিবকা মুসিবাতুন, আপনার উপরে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, ইয়াকুলু, তখন তারা বলে কদ আখাজনা আমরানা মিন ক্বাবলু, আমাদের বিষয়টা আমরা আগেই সামলিয়ে নিয়েছিলাম, মানে আমরা যুদ্ধে যাই নাই, আমরা জানি যে বিপদ হবে, এই জন্য আমাদের বিষয়টা আমরা আগেই সামলিয়ে নিয়েছিলাম। ওয়া তাআল্লাহুম ফারিহুন, তখন আনন্দিত হয়ে উল্লাস করে করে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে যায় যে আমরা বুঝেছিলাম, এই জন্য এই বিপদে আমরা পড়ি নাই, আমরা নিজেদেরকে আগেই সংরক্ষণ করেছিলাম, সামলিয়ে নিয়েছিলাম। কুল, আপনি বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কোনো কিছুই বিপদ আমাদের উপরে আসবে না উহা ছাড়া যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। অর্থাৎ পৃথিবীতে যা ঘটবে এগুলি সবই লৌহ মাহফুজে লেখা আছে, কিন্তু আমরা জানি না বিধায় আমাদেরকে পরিশ্রম করতে হবে। কি লেখা আছে আমরা জানি না, কিন্তু আমরা সবসময় কল্যাণের দিক পরিশ্রম করে যাব। তারপরেও যদি আমরা বিফল হই, সেটা আল্লাহর ব্যাপার। তাই আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমাদের কোনো কিছুই আমাদেরকে স্পষ্ট করে না উহা ছাড়া যে আল্লাহ তাআলা আমাদের লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়াল্লাহ ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং মোমেনদের কাজ হলো যে আল্লাহর উপরে তারা নির্ভরশীল হবে। কুল, আপনি তাদেরকে বলে দেন হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, তোমরা আমাদের ব্যাপারে দুটা কল্যাণের যে কোনো একটা কল্যাণ ছাড়া অন্য কিছুরই অপেক্ষা তোমরা করো না। তোমরা আমাদের বিষয়ে অপেক্ষা করছো যে আমাদের কি হয়, তো তোমরা যে অপেক্ষা করছো দুটা কল্যাণের একটা কল্যাণ অবশ্যই আমরা লাভ করব। প্রথম কল্যাণ হলো যে আমরা যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, তাহলে আমরা অনন্তকালের শান্তি লাভ করব। আর দ্বিতীয় কল্যাণ হলো যে আমরা যদি শাহাদাত বরণ না করি, তাহলে আমরা বাড়ি ফিরবো গনিমতের মাল নিয়ে জয়যুক্ত হয়ে আমরা আনন্দ সহকারে বাড়ি ফিরবো। কাজে এই যুদ্ধে আমাদের কোনো রকমই ক্ষতি নাই। আমরা যদি শাহাদাত বরণ করি সেটা আমাদের বড় অর্জন, আর যদি শাহাদাত বরণ না করি তাহলে আমরা গনিমত লাভ করব, আমরা গাজী হিসাবে বাড়ি ফিরবো। কাজে এটা আমাদের জন্য বড় নেয়ামত। কাজে এই দুইটা নেয়ামতের একটা নেয়ামত আমরা লাভ করব। কাজে তোমাদের ইন্তজার, তোমাদের অপেক্ষা হলো যে আমরা এই দুইটা নেয়ামতের কোন নেয়ামত অর্জন করি, এটাই আমরা করব, এবং তোমরা এটারই অপেক্ষা করছো। কিন্তু কোনো খারাপ আমাদের মধ্যে হবে না। আমরা জখম করলেও তার জখমের বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার পাবো। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন এন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, আল্লাহ বলেন তোমরা যদি আঘাতপ্রাপ্ত হও, তা তোমাদের প্রতিপক্ষ শত্রুরাও আঘাতপ্রাপ্ত হচ্ছে। ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা তোমাদের আঘাতের বিনিময়ে আল্লাহর কাছে যা আশা করছো ওরা তা আশা করতে পারছে না।
তাহলে মুসলমানদের কল্যাণ ছাড়া কিছুই নেই যুদ্ধে। শহীদ হলে কল্যাণ, আঘাতপ্রাপ্ত হলে কল্যাণ, আর যুদ্ধে জিতে গনিমতের মাল নিয়ে গাজিয়ে বাড়ি ফেরবে কল্যাণ। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা এই মুসলমানদের যে কোনো একটা কল্যাণ মুসলমানরা লাভকে এটারই অপেক্ষা করছো। তোমরা যেটা অপেক্ষা করছো যে তাদের ধ্বংস হবে, এটা কখনোই না। তাদের ধ্বংস নাই, তারা অমর হয়ে থাকবে। শহীদ হলে তারা অমর হয়ে থাকবে, এটা আল্লাহ বলেছেন। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, আল্লাহ বলেন তোমরা তো আমাদের আমাদের বিরুদ্ধে যে অপেক্ষা করছো সেটা হলো কল্যাণ। আমরা যে কোনো একটা কল্যাণ লাভ করবো। আর আমরা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছি কি, আই ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন ইনদিহি, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে শাস্তি আসবে, আও বিআইদিনা, অথবা আমাদের হাতের মাধ্যমে তোমাদের ব্যাপারে শাস্তি আসবে। আমরা তোমাদের শাস্তি দেবো অথবা আল্লাহর পক্ষ থেকে তোমরা শাস্তি পাবে। এই দুইটার একটা তোমরা পাবে, আর আমরাও দুইটার একটা পাবো, হয়তো শাহাদাত আর না হলে কল্যাণ নিয়ে বাড়ি ফেরা। ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ইন্না মাআকুম মুতারাব্বাসুন, আমরাও তোমাদের সাথে অপেক্ষাকারী থাকলাম। তাহলে এখন কাফেরদের অপেক্ষা হলো, মুসলমানরা দুটার একটা পাবে কি, একটা হলো তারা শাহাদাত বরণ করবে অথবা তারা বাড়ি ফিরবে। আর কাফেরদের ব্যাপারে মুসলমানদের অপেক্ষা দুইটা বিষয় নিয়ে কি, একটা হলো আল্লাহর পক্ষ থেকে তারা শাস্তি পাবে অথবা মুসলমানদের হাতে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জাদ বিন কয়েস সে আল্লাহ রাসূলকে বলছিল যে আমি যুদ্ধে যাব না, আমাকে বিপদে ফেলবেন না, আমি আপনাদেরকে কিছু যুদ্ধে সাহায্য করব। তো এই কথা আল্লাহ বলছেন, কুল, আপনি তাকে বলে দেন, আনফিকু তাওয়া কারহা লা ইউতাকাব্বালা মিনকুম, তোমরা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তোমরা যাই আল্লাহর পথে ব্যয় করতে চাচ্ছ, আল্লাহ তাআলা তোমাদের দান কবুল করবেন না। মুনাফিকের অর্থ আল্লাহর কি জন্য, আল্লাহর কি অর্থের অভাব আছে? লা ইউতাকাব্বালা মিনকুম, অবশ্যই তোমাদের এই দান কবুল করা হবে না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, যেহেতু নিশ্চয়ই তোমরা একটা ফাসেক সম্প্রদায়, যে সত্যকে জেনেও তোমরা সত্যকে প্রত্যাখ্যান করছো, কাজেই এই ফাসেকদের দান তোমরা ইচ্ছা করো বা অনিচ্ছা করো, এটা আল্লাহ গ্রহণ করবেন না। আমা মানাহুম আন তুকবালা মিনহুম সাদাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তাদের সদকা গ্রহণ করতে আল্লাহ না করেছেন যে গ্রহণ করবেন। এটা কেন? যে তারা আল্লাহ এবং তার রসুলের সাথে কুফরি করেছে, তারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের অন্তরের মধ্যে ঈমান নাই। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, তারা নামাজে আসে না, বরং এমন অবস্থায় যে অত্যন্ত অলসতা ভরে মানে নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে ইচ্ছা করে না। এখন নামাজ না পড়লে তো মুসলমানরা চিনে ফেলবে যে এরা কাফের মুশরিক। এই মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তারা অলসতা ভরে তারা নামাজে দাঁড়ায়। ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, এবং তারা যদি যুদ্ধের জন্য চাঁদা দেয় বা অর্থ ব্যয় করে, সেটা মনের ইচ্ছার বাইরে, মনে চায় না, এখন জোর করে দিচ্ছে, এটা না দিলে তো মুসলমানরা তাদেরকে সন্দেহ করবে। তাই নামাজও পড়ে মানুষকে দেখানোর জন্য, আর দানও করে নিজেদের জানমাল রক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের দান কখনোই গ্রহণ করা হবে না, সেটা তারা ইচ্ছায় দেও অথবা অনিচ্ছায় দিক, কাজে তাদের দান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ফালা তুজিবুকা আমওয়ালুহুম আওলাদুহুম, আল্লাহ বলেন হে রাসূল, তাদের মাল আওলাদ দেখে আপনি যেন আশ্চর্যান্বিত না হন, আপনি যেন অবাক না হন, বা আপনি দেখে যেন অবাক না হন যে হায় রে হায় তাদের কত ধন সম্পদ আসে, মাল আওলাদ আসে। আল্লাহ নিষেধ করেছেন। কেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন যে এই মাল এবং আওলাদের মাধ্যমে তাদেরকে ফিদ হায়াতের দুনিয়া, এই দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবেন। মাল দ্বারা শাস্তি, মাল উপার্জন করার জন্য তারা হারাম হালাল দেখে না, কষ্ট করে উপার্জন করে, উপার্জন করার পরে সেই মাল রক্ষণাবেক্ষণের জন্য তারা আবার কষ্ট করে, এবং তাদের দুনিয়ায় ভোগ বিলাসের সুযোগ সুবিধা আল্লাহ বঞ্চিত করে দেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যারা অধিক সম্পদের মালিক তারা এটা ভোগ করতে পারে না, মানে খাইতে গেলে কিছুই খাইতে পারে না, ডাক্তার এটা মানা করছে, ওটা মানা করছে, শুইতে গেলে ভালো বিছনায় শুইতে মানা করছে। অর্থাৎ ধন সম্পদ আছে কিন্তু এটা শাস্তি, মানে সারাদিন যাইতে এটা পাহারা, এটার হিসাব কিতাব, এইটা দেখভাল করার জন্য তারা রাত্রে ঘুমাতেও পারে না। কাজে এই মাল তাদের কোনো উপকারে আসে না, দুনিয়ায় ব্যবহার করবে, ভোগবিলাস করবে, তাও করতে পারছে না, আর এইটার পিছনে তাদের সময় এমনভাবে নষ্ট হচ্ছে যে তারা ঘুমাতেও পারছে না। আওলাদ যারা কাফের, তাদের আওলাদ পর্যন্ত দুনিয়া তাদের কষ্ট হয়, সন্তানরা পিতামাতার বাধ্য হয় না, সন্তান বলে যে তুমি এখানে বিয়ে করো, ছেলে বলে আমি ওখানে বিয়ে করব, বাবা বলে মেয়ে তোমাকে ওখানে বিয়ে দেবো, মেয়ে বলে ওখানে না আমি ওইখানে বিয়ে বসবো।
এই মানে স্ত্রী যাবে এক ক্লাবে, স্বামী যাবে আর এক ক্লাবে, এভাবে সম্পদশালী যারা, তাদের আভ্যন্তরীণ অবস্থাটা খুবই খারাপ। এটা তো বাইরে থেকে আমরা অনেকেই বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ বলেছেন যে ধন এবং সম্পদ দ্বারা, ধন এবং আওলাদ পর্যন্ত দ্বারা তারা দুনিয়াতে কষ্ট পাচ্ছে এবং অত্যাচাকা আনফুসুহুম কাফিরুন, তাদের জীবন বের হবে কাফের অবস্থায়, তারা কাফের অবস্থায় তাদের মৃত্যু হবে এবং দুনিয়ায় ধন সম্পদ মাল আওলাদ এর দ্বারা তারা কষ্ট ভোগ করবে। এই সম্পদের কারণেই এই কষ্টটা সাধারণত যারা সম্পদশালী তাদের মধ্যে এই কষ্টটা হয়ে থাকে, ইমানদারদের মধ্যে এই কষ্ট হয় না। ইমানদারদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান সবই অনুগত থাকে, বাধ্য থাকে এবং সবাই মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে বসবাস করতে তারা সক্ষম হয়। কিন্তু যারা সম্পদশালী এবং ঈমান নাই তাদের পরিবারে মোটেও শান্তি না। দুনিয়া তাদের পরিবারটার খবর শুনলে মনে হয় জানো এটা একটা জাহান্নাম, তাদের খবর এরকম ভয়ঙ্কর অশান্তিতে তারা বসবাস করে। তারা পিতামাতার সেবা করে না, সন্তান পিতামাতার সেবা করে না, পিতামাতাকে তারা বাড়ির বাইরে ফেলে রাখে, কেউ মারে ইত্যাদি করে, নানা রকম। এই সম্পদশালীদের মধ্যে এরকম হয়। সম্পদ আর আছে অথচ ঈমান নাই। ঈমান যদি থাকে তাহলে, সম্পদ যদি থাকে, যাকাত দেন, তাহলে আপনার কোনো আপত্তি নেই। ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লা মিনকুম, তারা শপথ করে বলে যে নিশ্চয়ই তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদের মধ্যে হতে তারা তোমাদের অন্তর্ভুক্ত তারা, কিন্তু ওমাহুম মিনকুম, আল্লাহ বলছেন যে তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, তারা তোমাদের দলভুক্ত নয়। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং তারা এমন একটা জাতি যে তারা ভীত। তারা ভীত, এই ভয়ের কারণেই শুধু তারা নামাজ পড়ে, ভয়ের কারণে তারা সৎকা দেয়, দান করে, যেহেতু তারা যে মুনাফিক এটা যেন মুসলমানরা বুঝে না ফেলতে পারে, এই ভয়ে তারা দান সৎকা করে এবং নামাজ পড়ে, শুধু ভয়ের জন্য। লাউ ইয়াজিদুনা মালজান ও মাগারাতেন, যদি তারা কোনো আশ্রয়স্থল পেত অথবা কোনো গর্ত পাহাড়ের সুড়ঙ্গ যদি পেত, আর মুদ্দাখালান অথবা কোনো জায়গায় প্রবেশ করার মতো কোনো যদি স্থান তারা পেত, লাওয়াল্লাহু আলাইহি, তখন তারা দ্রুত সেদিকে চলে যেত। অহম ইয়াজমাহুন, এবং খুব দ্রুত সেই গুহার মধ্যে, গর্তের মধ্যে তারা ঢুকে তারা লুকাতো। এখন পৃথিবীতে এরকম গুহা গর্ত লুকাবার জায়গা তাদের নাই, এই জন্য কী করবে তারা, তোমাদের কাছে এসে মিথ্যে ওজরকাহি করে এবং চাঁদা দিতে চায় আর নামাজ পড়ে, অলসতা করে, কিন্তু আসলে তাদের মধ্যে ঈমান নাই। তারা শুধু নিজেদের জানমালের ভয়ে মিথ্যা নামাজ পড়ে এবং মিথ্যা দান খয়রাত করার চেষ্টা করে। এরপরে আবার এই মুনাফিকরা যুদ্ধে আল্লাহ রাসূল যখন গনিমতের সম্পদ বন্টন করেন সেখানেও তারা সমালোচনা করে। অমিনহুম মাইয়াল মিজুকা ফি সাদাকাত, এই মুনাফিকদের মধ্যে এমন লোক আছে যে সাদাকার ব্যাপারে, সাদাকাত বন্টনের ব্যাপারে আপনাকে তারা দোষারোপ করে। ফাইন উতুমেনা রাদু, আপনি যদি তাদেরকে দেন তাহলে সন্তুষ্ট থাকে। ওয়াইন লাম ইউতুমেনা, যদি তাদেরকে না দেওয়া হয়, এদাহম ইয়াসকাতুন, তখন তারা বেজার হয়, অসন্তুষ্ট হয়। এখন দানের ক্ষেত্রে কোন দান কোথায় দিতে হবে তো আল্লাহর হুকুমে আল্লাহ রসুল করে থাকেন। যেমন ইহুদিরা মদিনা থেকে বিদায় হয়েছে, তাদের সম্পদ আল্লাহ রসুল আনসারদেরকে দেন নেই, আনসারদের মধ্যে শুধুমাত্র দুটা লোককে দেওয়া ছিল। তো এই জন্য কোন দান কাকে করতে হবে তো আল্লাহ তাআলার তার আল্লাহর আদেশ কর্মে আল্লাহ রসুল সম্পদ দান করে থাকেন। কিন্তু মুনাফিকরা যদি দেখে যে এই সম্পদ থেকে তাদেরকে দেওয়া হয় নাই, তখনই তারা রাসূলের সমালোচনা করে। তো আল্লাহ বলেন, তো এই সমালোচনা যারা করে তারা মুনাফিক, যেহেতু আল্লাহ রসুল আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করেন না। তিনি কাউকে দেন আল্লাহর হুকুমে দেন, কাউকে দেওয়া থেকে বিরত থাকেন, আল্লাহর হুকুমে তা করে থাকেন। ওয়ালাওয়ান্নাম রাদু মা আতাহুল্লাহ রাসূলহু, আল্লাহ এবং আল্লাহ রসুল তাদেরকে যা দিয়েছেন তার উপরে যদি সন্তুষ্ট থাকতো, এবং অকালু, তারা যদি বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সাইয়্যুতিনাল্লাহু মিন ফাদলি, অচিরেই আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে পুনরায় আমাদেরকে দান করবেন, এই কথা যদি বলতো, এইভাবে মনোভাব যদি তার হতো, তো যে আল্লাহ এবং আল্লাহ রসুল আবার আমাদেরকে পরবর্তী দান করবেন, ইন্নাল্লাহ রাগিবুন, নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি প্রত্যাবর্তনশীল, আমরা আল্লাহর প্রতি অনুরাগী, এভাবে যদি তারা বলতো এটা তার জন্য কল্যাণ হতো। কিন্তু তারা রাসূলের সমালোচনা করবে, বাপরে কত বড় কঠিন, রাসূলের সমালোচনা করে এবং তারা বলে, হে রাসূল, আপনি সঠিকভাবে বন্টন করবেন, এই বন্টন সঠিকভাবে হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন যে আমি যদি সঠিক না করি পৃথিবীতে আর কে করে? মুনাফিক বেঈমান তারাই আল্লাহ রসুলের সমালোচনা করে, কোনো ঈমানদার আল্লাহ রসুলের সমালোচনা করেন না।
এখন ওরা যেহেতু আল্লাহ রসুল যেভাবে দান করেন, যেভাবে আল্লাহর নির্দেশ, গনিমতের সম্পদ কীভাবে বন্টন করা হবে, মালিফাই গনিমতটা সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে, 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল একা পাবেন, 4 ভাগ সৈন্যবাহিনী বন্টন করা হবে, মানে ফাইগুলি সেগুলি আল্লাহ রসুলের দায়িত্বে থাকবে, এভাবে যে আদেশ দিয়েছেন, এই আদেশে মুনাফিকরা সন্তুষ্ট ছিল না। এরপরে আল্লাহ তাআলা সদকা এবং দান কারা পাবে এভাবে স্পষ্ট আল্লাহ বিবরণ আল্লাহ সামনে দিচ্ছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সদকা পাবে ফকিররা। সদকা বলতে জাকাত এবং সদকায়ে ওয়াজিবা, জাকাত, মান্নতের মাল, সাদাকাতুল ফিতর, এগুলো সদকায়ে ওয়াজিব, এগুলো কারা পাবে আল্লাহ বলে এল ফুকারা, ফকিররা পাবে। অল মাসাকিনা, মিসকিনরা পাবে। অল আমিলিনা আলাইহা, এবং যারা এই জাকাত উসুলের দায়িত্ব পালন করেন তারা পাবে। মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য, মন ঝুঁকানোর জন্য এই সম্পদ ব্যয় করা যাবে। অফির রেকাবে, দাসত্ব মোচনের জন্য এই সম্পদ ব্যয় করা যাবে। অল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের জন্য এই সম্পদ দেয়া যাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং দুর্দশাগ্রস্ত মানুষ তাদের উদ্দেশ্যে ব্যয় করা হবে। অবনা সাবিল, মুসাফিরদের জন্য এই সম্পদ ব্যয় করা হবে। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলা কৌশলী। তাহলে এখানে সদকায়ে ওয়াজিবা, অর্থাৎ যে সদকা, যে দানটা আদায় করা ওয়াজিব, জাকাত, ফিতরা, মান্নতের মাল, এগুলি ব্যয় করার জন্য 8টা খাত আল্লাহ তাআলা কোরআন থেকে উল্লেখ করলেন। ফকির হলো যাদের কিছু আছে কিন্তু মেহনত না করলে খাবার জোটে না। মনে একটা ভ্যান আছে, চালালে খাবার হয়, একটা রিক্সা আছে, চালালে খাবার হয়, ঝুরি কোদাল আছে, কাজ পেলে খাবার হয়, কুড়াল আছে, লকড়ি ফাটতে পারলে খাবার হয়, মানে কিন্তু জমা নাই তাদের কিছু, এরকম মানুষকে ফকির বলা হয়। আর মিসকিন হলো দরিদ্রতার কারণে যাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, মানে তারা মান অপমান বোঝে না। এই মিসকিনকে যদি আপনি অপমান করেন, আপনার বিরুদ্ধে মামলা করবে না। তাকে যদি আপনি ঘাড়গুল্লা দিয়ে ফেলে দেন, আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না, সে বলবে আমাকে খেতে দেন। এই ধরনের মিসকিন, অর্থাৎ যাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, তাদেরকে বলা হয় মিসকিন। এরা সদকা পাবে। আমিলিন আলাইহা, অর্থাৎ এই জাকাত উসুল করার জন্য যারা চাকুরি করেন তারা এর থেকে বেতন পাবেন। তারা ধনী হলেও যেহেতু এই জাকাত উসুল করার চাকুরি যদি করেন, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য যে বেতন ধার্য থাকবে, এটা এই জাকাতের সম্পদ থেকে এই বেতনটা তারা পাবে। এগুলো হলো আমিলিন, তহসিলদার গ্রুপ। মুআল্লাফাতি কুলুবুহুম হলো মানে দুর্বলতম মুসলমান, তাদেরকে এই সম্পদ দিয়া তাদের অন্তরটা ইসলামের দিকে ঝুঁকিয়ে আনা হবে, মুসলমানদের সাথে তাদের যাতে বন্ধুত্ব সৃষ্টি হয়, এই জন্য এই সম্পদ ব্যয় করা হবে। এটা দেখেন বর্তমানে ইহুদি খ্রিস্টানরা কিন্তু এই কাজটা তারা ব্যাপক হারে করছে। যে দরিদ্র মানুষদেরকে টার্গেট করে তারা তাদেরকে কিছু ধন সম্পদ দান করে। যার বাড়ি নেই তাকে একটা ঘর করে দেয়, একটা গরু কিনে দেয়, বা তার বিবাহ করার একটা ব্যবস্থা করে দেয়। এইভাবে কিছু সম্পদের লোভে সাধারণ গরিব মানুষ, তাদের জ্ঞান বুদ্ধিও কম, অর্থের অভাব, তারা কিন্তু তাদের দলে ভিড়ে যায়। তো এটা হলো মুআল্লাফাতি কুলুব, যেটা কোরআনে বলা হয়েছে। কিন্তু এটা জাকাত ফান্ড থেকে মুসলমানদেরকে এই কাজটা করতে বলা হয়েছে, যে যারা দুর্বল, যারা শুধু খাদ্য খুঁজে বেড়ায় বা সামান্য অর্থ খুঁজে বেড়ায়, যে কোথায় গেলে একটু তারা আশ্রয় পাবে, এই ধরনের মানুষদেরকে জাকাত ফান্ড থেকে সাহায্য করে করে তাদের মনটাকে ঝুঁকিয়ে মুসলমানদের দিকে যেন তাদের মনটা ঝুঁকে। এভাবে যদি আস্তে আস্তে ঈমান তাদের মজবুত হয়ে যায়, তাহলে তারা আস্তে আস্তে পাকা মুসলমান হয়ে যাবে। কাজে এইভাবে যে মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ মন ঝুঁকানোর জন্য জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করার বিধান আল্লাহ কোরআনে রেখেছেন। আর রেকাব হলো দাসত্ব মোচন। কোনো মানুষ দাস, সে যুদ্ধে বন্দী হয়েছে, তখন সে হয়তো মুশরিক ছিল, কাফির ছিল, এখন সে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, এখন সে দাস। কাজেই সে মুক্তির জন্য তার মালিকের সাথে চুক্তি করেছে। মালিক বলছে তুমি 10,000 দিরহাম দিলে তোমাকে মুক্ত করব। এখন এই লোকটা তো একজনের দাস, তার তো এতগুলো অর্থ উপার্জন করার ক্ষমতা নাই। কাজেই কোনো দাস যদি তার মালিকের সাথে এরকম চুক্তি করে যে এত টাকা হলে তাকে সে মুক্ত করে দিবে, তো এই টাকাটা জোগানের জন্য জাকাত ফান্ড থেকে সেই লোকটাকে সাহায্য করা যেতে পারে, যাতে এই টাকাটা সে তার মনিবকে পরিশোধ করে দাসত্ব থেকে সে মুক্তি পেতে পারে। এটি হলো রেকাব, দাসত্ব মোচন।
যুদ্ধে যারা বন্দী হয় তাদের ব্যাপারে শরীয়তে 4টে হুকুম। তাদেরকে হত্যা করা যায়, তাদেরকে দাসদাসীতে পরিণত করা যায়, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যায়, তাদেরকে সাধারণ ক্ষমা করা যায়। তো এখানে যারা যুদ্ধে বন্দী হয়ে দাসদাসীতে পরিণত হয়েছে, পরে ইসলাম গ্রহণ করেছে, দাসত্ব মোচনের জন্য অর্থকরী প্রয়োজন, এইখানে দাসত্ব মোচনের জন্য জাকাত ফান্ড থেকে তাদেরকে সাহায্য করা যাবে। গারিমিনা, যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, যুদ্ধে গেছে, তা আহত হয়েছে, তার হয়তো ঘোড়া নষ্ট হয়েছে, উট নষ্ট হয়েছে, অথবা নিজের ক্ষতি হয়েছে এবং অস্ত্র কিনেছে, তারপরে বর্ম কিনেছে, এইসব কাজে যে ব্যক্তি মানে কোনো সৎ উদ্দেশ্যে যে ঋণগ্রস্ত হয়েছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত ফান্ড দিয়া ঋণ পরিশোধ করার জন্য তাকে সাহায্য করা যেতে পারে। এবং এক্ষেত্রে সে যদি ধনী হয় তবু ঋণ পরিশোধের জন্য তাকে জাকাত থেকে সাহায্য করা যেতে পারে। ফি সাবিলিল্লাহ, এটা কমন, আল্লাহর রাস্তা। তা আল্লাহর রাস্তার 1 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ যারা অস্ত্র কিনতে পারে না, ঘোড়া কিনতে পারে না, উট কিনতে পারে না, তাদেরকে জাকাত ফান্ড থেকে এগুলি কিনে যুদ্ধের জন্য তাদেরকে সহযোগিতা করা যেতে পারে। এইভাবে যদি কোনো গরিব মানুষ হয়, গরিব তালেব ইলম হয়, যে তার শিক্ষা কার্যক্রম চালাতে পারছে না, তার খরচ চলে না, তো এই সমস্ত ক্ষেত্রে এই গরিব ছাত্র, গরিব তালেব ইলমদেরকে এই ফি সাবিলিল্লাহ খাত থেকে তাদেরকে সাহায্য করা যেতে পারে। তো এগুলির ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যারা দায়িত্বশীল তারা যেন সঠিকভাবে, যারা প্রাপক তাদের খাতি যেন ব্যয় করেন, এটা অনুরোধ। তার কারণ এটা যেন এমন না হয় যে ধনী গরিব সবাই খাইলো অথচ অর্থটা হলো জাকাত ফান্ডের, এটা যেন না হয়। এটা যেন সঠিকভাবে ব্যবস্থা নেওয়া, ইচ্ছা করলে সব কিছুই করা যায়। আপনার ধনী ছেলেরা কীভাবে খাবে, গরিব ছেলেরা কীভাবে খাবে, জাকাত ফান্ড থেকে যাদের খাওয়ার ব্যবস্থা আপনারা গ্রহণ করেন, এই বিষয়টা আপনারা সতর্কতার সহিত পালন করবেন। কারণ এটা হলো আল্লাহর ব্যাপার, হিসাব কিতাব আল্লাহর কাছে। আমি আপনাকে বললে কী হবে, আপনি আমাকে বললে কী হবে, বিষয়টা তো মূলত সব আল্লাহর কাছেই রুজু হচ্ছে। সেখানেই তো আমরা সবাই গিয়া আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দেখতে বাধ্য থাকবো। কারণ এগুলি যেন যথাযথভাবে করা হয়। ফি সাবিলিল্লাহ। ইবনে সাবিল হলো মুসাফির। এই মুসাফির বাড়িতে যদি ধন সম্পদের মালিকও হয়, সফর করতে করতে তার রসদ ফুরিয়ে গেছে, বা টাকা পয়সা চুরি হয়ে গেছে, বা হাইজ্যাক ছিনতাই হয়ে গেছে, এই মতো অবস্থায় এই মুসাফিরের জন্য জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করা যাবে। জাকাত ফান্ড থেকে তাকে সাহায্য করবেন, সে এটা গ্রহণ করতে পারবে, তার জন্য এটা জায়েজ হবে। এই 8টা খাত জাকাত ব্যয়ের জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে উল্লেখ করেছেন। এই 8টা খাতের 8টা খাতেই আপনাকে জাকাত ব্যয় করতে হবে তা না, এই 8টা খাতের যে কোনো খাতে আপনি জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। বিশেষ করে নিকটতম আত্মীয় স্বজনের ব্যাপারটা প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলেন ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষে এটা ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। কাজে আল্লাহ যা বলছেন সেভাবেই আমাদের এটা মানতে হবে। আল্লাহ এভাবেই ইঙ্গিত করেছেন যে তিনি গনিউন হামিদ, তিনি অমুখাপেক্ষী, তিনি আলিম, তিনি হাকিম, তিনি কৌশলী। কাজেই তিনি হাকিম, তিনি কৌশলী, তিনি জ্ঞানী। কাজেই তিনি যা বলেন সেই কথা মানা আমাদের জন্য একান্ত কর্তব্য, এটা একান্ত ফরজ। আমরা মানব এবং সেভাবে আমরা সম্পদ বন্টন করব।